আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, ওই নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ সময় জুলাই আন্দোলনের মতো আগামীতে দেশে যেন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের সতর্ক থাকার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সরকার নাকি নাগরিকের ভূমিকা বেশি এ বিষয়ে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন বিতার্কিকরা। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে একবারও অস্বীকার করেনি যে সরকার ভূমিকা পালন করছে না। অন্ধের দেশে আয়না বিক্রি করতে, যারা কিনা চোখেই দেখতে পায় না তারা আয়না দেখবে কিভাবে? এ সময় অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকল দল, পক্ষ ও নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে রাজনৈতিক শক্তিগুলি তারা যদি একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাহলেই কিন্তু আমরা মনে করি আমাদের জুলাই চেতনাকে আমরা ধরে রাখতে কষ্ট হবে। আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায় তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা 15 বছর অপেক্ষা করবে না, খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের পথে যেতে পারে। তাই ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি অনুরোধ রইল, বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সুশাসন প্রতিষ্ঠাই জুলাই বিপ্লবের একমাত্র চেতনা। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে, এই নিষেধাজ্ঞাটা স্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। এ সময় বিদেশে পালিয়ে থাকা আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে এনে বিচারের দাবি জানান অনুষ্ঠানের সভাপতি। আর অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। শেখ হাসিনা দেশে ফিরে এসে তার লেসপেন্সাররা যারা এই হত্যাকাণ্ডের আদেশদাতা প্রত্যেকের উপযুক্ত বিচারের মাধ্যমে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয় তাহলে এদের মধ্যে সকলেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন। আগামী নির্বাচনে কেউ কেউ যদি বলে থাকেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হবে, আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যেহেতু তারা পালিয়ে গিয়েছেন। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।